এমআরআই রিপোর্টের ফলাফলে নিশ্চিত হলো অস্ত্রোপচার করাতে হবে মুস্তাফিজের বাঁ কাঁধে। মাঠের বাইরে থাকতে হবে অন্তত 5 মাস। দ্রুতই অস্ত্রোপচারের স্থান নির্ধারণ করবে বিসিবি। মনোবল ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো কন্ডিশনে ভালো পারফরম্যান্স করা সম্ভব বললেন সৌম্য সরকার। ইংল্যান্ড সিরিজে ফর্মে ফেরার প্রত্যয়। বিপিএল ফুটবলে আবারও হোঁচট খেল শেখ রাসেল ক্রীড়াচক্র। রহমতগঞ্জের কাছে 2-0 গোলে হেরেছে মারুফুল হক শিষ্যরা। উত্তর বারিধারাকে 5-3 গোলে হারালো শেখ জামাল। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রিয়াল মাদ্রিদকে 3-1 গোলে হারালো পিএসজি। লিভারপুলের বিপক্ষে জয় চেলসির। ম্যান সিটির দায়িত্ব নিয়ে প্রথম জয় গার্দিওলার। এবং নতুন 3টি রেকর্ড নিয়ে শেষ হলো 8ম জাতীয় আর্চারি প্রতিযোগিতা। 6 স্বর্ণ নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। দর্শক, মাঠের খেলা আর খেলা নিয়ে মাঠের বাইরের উত্তেজনা, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। এমআরআই রিপোর্টেও সমস্যা ধরা পড়েছে মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধে। ফলে অস্ত্রোপচার করাতেই হবে এই পেসারের। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-20 ব্লাস্টের দ্বিতীয় ম্যাচে বাঁ কাঁধে ব্যথা অনুভব করেন মুস্তাফিজ। এরপর এমআরআই রিপোর্টে তার কাঁধে সমস্যা ধরা পড়ে। সমস্যা কতটা গুরুতর তা নিশ্চিত হতে আবারও পরীক্ষা করা হয়। এরপরই নিশ্চিত হয় মুস্তাফিজের অস্ত্রোপচার করাতে হবে। তবে সাতক্ষীরার এই পেসারের অস্ত্রোপচার কোথায় হবে তা এখনো নির্ধারণ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি দেশে ফিরলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। অস্ত্রোপচার হলে মুস্তাফিজকে অন্তত 5 মাস মাঠের বাইরে থাকতে হবে বলেও জানান তিনি। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাঁ কাঁধে চোট পেয়েছিলেন মুস্তাফিজ। সাসেক্সের হয়ে খেলতে গিয়ে আবারও একই স্থানে চোট পান এই কাটার মাস্টার। শুধুমাত্র মনোবল ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো কন্ডিশনে ভালো পারফর্ম করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। তাই কন্ডিশনিং ক্যাম্প থেকে তা অর্জন করে আসন্ন সিরিজগুলোতে টাইগাররা কাজে লাগাতে চায় বলে জানান তিনি। পাশাপাশি জাতীয় দলের হয়ে 3 ফরম্যাটে সমানভাবে সেরাটা দিতে নিজের ভুলগুলো শুধরে নিচ্ছেন সৌম্য। ওয়ানডে ক্যারিয়ারটা বেশ ঝলমলে বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকারের। 16 ম্যাচে 19.42 রান রেটে 1 সেঞ্চুরি ও 4 ফিফটিতে করেছেন মোট 692 রান। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে গেল বছরের এপ্রিলে ওয়ানডে সিরিজে করা 127 রানের অপরাজিত ইনিংসটি চকচকে সৌম্যের ক্যারিয়ারে। তবে টেস্ট ও টি-20তে তা একেবারেই সাদামাটা। 3 টেস্টে তার সংগ্রহ 107 রান ও 19 টি-20তে 299 রান। তাই বলা যায় এই দুই ফরম্যাটের ক্রিকেটে এখনও নিজেকে মানিয়ে নিতে সক্ষম হননি সৌম্য। এদিকে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে 2টি ও নিউজিল্যান্ড সফরে আরো 2টি টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় দল। তাই আসন্ন 2টি টেস্ট সিরিজের পাশাপাশি সব ফরম্যাটেই নিজের সেরাটা দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এই ওপেনার। টি-20তে যেহেতু ভালো করতে পারি নাই, ওইটা নিয়ে একটা নিজের প্ল্যান আছে যে সামনে যে ম্যাচগুলো আসবে আমি অবশ্যই প্রুভ করতে হবে। কারণ আমার কাজ প্রুভ করা, আমাকে ভালো খেলতে হবে। এখন অবশ্যই চেষ্টা করব যে 3 ফরম্যাটেই নিজের বেস্টটা দেওয়ার জন্য। শুধু ব্যাটিং নয়, ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে বোলিং না করলেও এবার সেদিকে নজর দিয়েছেন বলে জানিয়েছেন সৌম্য। ইনজুরির জন্য বোলিংটা কিছুদিন অফ ছিল, সো এখন পুরোপুরি 100% ফিট। প্রিমিয়ার লিগেও বোলিং শুরু করছি, তো এখন সবখানে বোলিং করব। এদিকে কন্ডিশন নিয়ে না ভেবে আত্মবিশ্বাস ও মনোবলের পাশাপাশি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই দল ভালো ফলাফল করবে। আর সেজন্য ক্যাম্প থেকে তা অর্জন করতে হবে বলে জানান তিনি। বাইরের ওয়েদার আলাদা বা বাইরের এটা আলাদা, ওইভাবে চিন্তা না করে যদি দেশে যেভাবে আমরা উৎফুল্লভাবে খেললি ওইভাবে খেলতে পারি, অবশ্যই বাইরে আর দেশের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বাউন্স সুইং এর সাথে ব্যাটসম্যানদের অভ্যস্ত হতে দেশে নিউজিল্যান্ড, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো উইকেটের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানিয়েছেন সৌম্য সরকার। বা আমার নিজের যে নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে কাজ করতে শুক্রবার ঢাকায় আসছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। গেল সপ্তাহে বিসিবির সূত্রে জানা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নয় বরং এইচপি দলের পেস বোলিং বিশেষজ্ঞ হিসেবে আসতে আগ্রহী আকিব। কারণ পিএসএল এর দল লাহোর কালান্দারের কোচের দায়িত্বে থাকায় দীর্ঘমেয়াদী কোনো দলের কোচের ভূমিকায় থাকতে পারবেন না তিনি। তাই 7 থেকে 10 দিনের জন্য এইচপি দলের দায়িত্বে আসছেন তিনি। আর এই সময়ে জাতীয় দলের পেসার অধিনায়ক মাশরাফি, আল আমিন আর তাসকিনদের বোলিং দীক্ষা নিয়ে কাজ করবেন আকিব জাভেদ। ক্রিকেট থেকে ফিরব এবার ফুটবলে। শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। আবারও হোঁচট খেল শেখ রাসেল ক্রীড়াচক্র। অপেক্ষাকৃত দুর্বল দল রহমতগঞ্জের কাছে 2-0 গোলে হেরেছে মারুফুল হকের শিষ্যরা। এদিকে রাসেলের হারের দিনে লিগে এই মৌসুমের প্রথম জয় পেয়েছে শেখ জামাল। উত্তর বারিধারাকে ধানমন্ডির জায়ান্টরা হারিয়েছে 5-3 ব্যবধানে। এই জয়ে রহমতগঞ্জকে গোল ব্যবধানে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো শেখ জামাল। ফরেন রিক্রুট কিংবা দেশি ফুটবলার সব দিক থেকে এই মৌসুমের প্রিমিয়ার লিগে অন্যতম শক্তিশালী দল শেখ রাসেল। তবে শক্তিমত্তার হিসেব নিকেশটা দলটির আটকে আছে শুধু কাগজে কলমেই। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে ব্যর্থতার পর লিগের শুরুটা ব্লুজরা করেছে হার দিয়ে। তাই দ্বিতীয় ম্যাচটি মারুফুল হক শিষ্যদের কাছে ছিল ঘুরে দাঁড়ানোর। হেড করবার চেষ্টা, এক্ষেত্রে বাবলু। এমন সমীকরণে থাকা শেখ রাসেল শুরু থেকে ছিল আক্রমণাত্মক। তবে ক্লিয়ার ফিনিশিং এর অভাবে প্রথমার্ধে গোল বঞ্চিত থেকে বিরতিতে যেতে হয় দুদলকে। বিরতি থেকে ফিরে নিজেদের অনেকটাই গুছিয়ে নেয় রহমতগঞ্জ। সেই ধারাবাহিকতায় খেলার 76 মিনিটে মিডফিল্ডার নয়নের গোলে লিড পায় পুরান ঢাকার দলটি। এক্ষেত্রে শেখ রাসেল সমতায় ফিরতে মরিয়া শেখ রাসেল প্রতিপক্ষের রক্ষণদুর্গে আক্রমণ শানে বেশ কটি। তবে 88 মিনিটে আলাউদ্দিনের পা থেকে দ্বিতীয় গোল হজম করলে ম্যাচ থেকে ছিটকে পড়ে আতিকুর রহমান মিশুরা। যদি ডান প্রান্ত দিয়ে আক্রমণ করা যায় তাহলে গোলের সম্ভাবনা। এদিকে দিনের অপর ম্যাচে এনামুল হকের গোলে শুরুতেই লিড পায় শেখ জামাল, কিন্তু এর মিনিট 5 পরেই টিয়াগো কলিন্সের গোলে সমতায় ফেরে উত্তর বারিধারা। লড়াইয়ের আভাস দিলেও খেলার 27 ও 29 মিনিটে টানা 2 গোল হজম করে অনেকটাই ব্যাকফুটে চলে যায় বারিধারা। জামালের হয়ে গোল দুটো করেন গাম্বিয়ান ল্যান্ডিং ডার্বো এবং সজীব সরকার। 3-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুটাও গোল দিয়ে করে শেখ জামাল। তরুণ মিডফিল্ডার শিহাবের গোলে ব্যবধান 4-1 করে ধানমন্ডির জায়ান্টরা। দৃষ্টিনন্দন কিক আমরা দেখলাম। খেলার 65 মিনিটে বারিধারার হয়ে ব্যবধান কমান সেন্টু। তবে খেলার 75 মিনিটে এনামুল হকের দ্বিতীয় গোলে লিড 5-2 করে শেখ জামাল। এর পরপরই মনির আলমের গোলে আবারও ব্যবধান কমায় বারিধারা, কিন্তু তা হার এড়ানোর জন্য যথেষ্ট না হলে লিগের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। দারুণ একটি গোল আমরা। এস এম ইকবাল, সময় সংবাদ। সবুজের ক্রস থেকে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চট্টগ্রাম পর্ব। গ্যালারি ভর্তি দর্শক না পেলেও প্রত্যাশা মিটেছে আয়োজকদের, এমনটা জানিয়েছে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস। তবে দেশের ফুটবল প্রেমীদের মতে চট্টগ্রামে যথাযথ প্রচার প্রচারণা হলে বিপিএল এর খেলা উপভোগে আরো দর্শক আসত। যদিও অন্যান্য ভেন্যুগুলোতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে আয়োজকরা। শওকত হোসেন ভুইয়া, শাহিন। ভিন্ন ধাঁচে প্রিমিয়ার লিগ ফুটবল আয়োজনটা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ চ্যালেঞ্জিংই। বিশেষ করে ঢাকার বাইরের ভেন্যুগুলোতে ম্যাচ আয়োজন আর জেলা শহরগুলোতে সফর করে লিগে অংশগ্রহণে সব ক্লাবের ঐক্যমতে পৌঁছানোটা নিয়েই ছিল শঙ্কা। তারপরও এবারের বিপিএল এ গ্যালারিতে উপচে পড়া দর্শকের প্রত্যাশা করে গেছেন আয়োজকরা। যদিও বাস্তব চিত্র হচ্ছে চলমান চট্টগ্রাম পর্বের খেলায় ঠিক তেমনটা না হলেও উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিতি দেখা গেছে। কিন্তু দেশের ফুটবল প্রেমীদের দাবি চট্টগ্রামে প্রচারটা ঠিক মতো হয়নি। সেটা হলে আরো দর্শক টানতে পারত এবারের ভিন্ন আদলের বিপিএল। আর এই বিষয়টি অকপটেই স্বীকার করলেন আয়োজকরা। এত কম সময়ের ভিতরে আমরা শুরু করেছি, যার জন্য কিছু ল্যাগিংস তো আছেই আমাদের। আমরা তো দেখেছি আমাদের প্রচারের কিছু প্রবলেম আছে। ঢাকার মাঠে ফুটবলের কোনো ইভেন আবাহনী মোহামেডানের মতো খেলায় 100 থেকে 200 দর্শক পাওয়া যায় না। অ্যাটলিস্ট আমাদের স্টার্টিং থেকে 10-12 হাজার 5,000 7,000 করে দর্শক কিন্তু আসতেছে। টিমগুলো মোটিভেটেড এবং প্লেয়ারগুলো মোটিভেটেড। যে সমস্ত ক্লাবগুলো বিগ বাজেটের ক্লাব, যে সমস্ত ক্লাবগুলো ছোট বাজেটের ক্লাব বাট সবাই প্রিমিয়ার লিগে খেলতেছে, তারা কিন্তু সমানে সমান লড়তেছে। তবে অন্যান্য জেলাগুলোতে ব্যাপক প্রচার চালাতে এরই মধ্যে নাকি কাজ শুরু করেছেন তারা। বুধবার ময়মনসিংহের ভেন্যুও পরিদর্শন করে এসেছেন বাফুফে ও স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ময়মনসিংহে আপনি দেখবেন যে এটা টোটালি ডিফারেন্ট আপনি চিত্র দেখতে পাবেন। ওখানে কিভাবে প্রচার হবে, ওখানে টিকিটিং কিভাবে হবে, মাঠ কিভাবে হবে, মাঠের কোথায় কি মডিফিকেশন হবে, সবকিছু আমরা কাজ করেছি, যেটা আগামী 3-4 দিন পর থেকে শুরু হয়ে যাবে। এবারের আসরে ছিল আরো কিছু নতুনত্ব। ভেন্যু
ভেন্যুগুলোর প্রবেশ মুখে বারকোড রিডারের পাশাপাশি প্রথমবারের মতো লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে ইন্টারনেটেই খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এছাড়া www.saifglobalsports.com এই ওয়েবসাইট থেকে অনলাইন টিকিটও কিনতে পারবেন আগ্রহীরা। যদি ডান প্রান্ত দিয়ে আক্রমণ করা যায় তাহলে গোলের সম্ভাবনা হতে পারে। হেড করলেন এবং এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে খুব শিগগিরই নাকি বাংলাদেশে আসতে পারেন ফিফার প্রতিনিধিরাও। বিপিএল এর সার্বিক আয়োজন নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও দিক নির্দেশনাও হয়তো তখনই জানা যাবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সক্ষম হলেন। এবার জানাবো আর্চারির খবর। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শেষ হলো 4 দিন ব্যাপী জাতীয় আর্চারি প্রতিযোগিতা। দেশের 54টি দলের প্রায় 400 আর্চার অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে, যেখানে 6 সোনা, 3 রূপা ও 4 ব্রোঞ্জ নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার। টঙ্গী থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। এ আনন্দ প্রাপ্তির, এ আনন্দ বিজয়ের, এই আনন্দ বাংলা জয়ের। হতাশা দিয়ে শুরু করা দিন রোমাঞ্চ দিয়ে শেষ। এর আগে 7 আসরে বাংলাদেশ আনসার দলের সর্বোচ্চ প্রাপ্তি ছিল রোমান সানার একমাত্র স্বর্ণ। তবে এবারের গল্পটা একেবারেই ভিন্ন। মোট 15টি স্বর্ণের 6টি গেছে তাদের ঝুলিতে। আর এমন অর্জনের পর উল্লাস তো তাদেরই মানায়। তবে দলের কোচ জিয়াউল হক উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ। বললেন, কঠোর শ্রম আর প্রতিজ্ঞার ফলেই এসেছে এমন সাফল্য। আমাদের টিম ওয়ার্কটা ছিল খুবই স্ট্রং, যেন সবাই খেলেছে নিজের দলটাকে, নিজের সংস্থা যে আনসার, বাংলাদেশ আনসার, একে আরো উপরে স্থান নেওয়ার জন্য এরা খুবই একবদ্ধভাবে খেলছে, যার ফসল আমরা আজকে চ্যাম্পিয়ন হতে পারি। এর আগে দুপুরের কাঠফাটা রোদ কিংবা দমকা বাতাস কোনোটি বাধা হতে পারেনি আর্চারদের মনোসংযোগে। তবে ক্লাবের অনুশীলন আর চ্যাম্পিয়নশিপের পরিবেশের তারতম্য ফুরিয়েছে তাদের। শেষ দিনে ফয়সালা হয়েছে 10টি স্বর্ণপদকের, জাতীয় রেকর্ড হয়েছে 3টি। তীরন্দাজ সংসদের আর্চার রামকৃষ্ণ শাহ 146 স্কোর করে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ রাউন্ডে স্বর্ণপদক অর্জন করেন। এই প্রথমবারের মতো ন্যাশনাল গোল্ড পেলাম। নিজের রেকর্ডটা যে নিজেই ভেঙে আবার নতুন রেকর্ড করতে পারছি, এটাতে আমার খুব ভালো লাগতেছে। আর পরপর 3 আসরে জাতীয় আর্চারি প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে রেকর্ড বইয়ের পাতা নতুন করে লিখলেন বাংলাদেশ আনসার দলের আর্চার রোমান সানা ও তীরন্দাজ সংসদের বিউটি রায়। ভাবতেই পারিনি আমার রেকর্ডটা হবে, আমি কনফিউজই ছিলাম আর কি স্কোরিং করার সময়। তারপরে যখন রেকর্ডটা হয়েছে নিজে আনন্দিত হয়েছি। ভবিষ্যতে ন্যাশনাল টিমে চান্স যদি পাই অবশ্যই দেশের জন্য ভালো কিছু করব। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ চপল। তবে শুধু টুর্নামেন্টে আটকে না থেকে উপযুক্ত প্রশিক্ষণ ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এগিয়ে যাবে বাংলার আর্চারি, এমনটাই মত সাবেক ও বর্তমান খেলোয়াড়দের। মাহবুব রিমন, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দুবাই জয় করে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান। দুবাইয়ে 14তম জুনিয়র দাবা টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় তৃপ্ত এই দাবাড়ু। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 14তম জুনিয়র দাবা টুর্নামেন্টে চমক দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ফাহাদ। 9 রাউন্ডের সুইস ওপেনের এই টুর্নামেন্টে ফাহাদ অর্জন করেন মোট 8 পয়েন্ট। 7টি জয়ের সাথে তার ছিল 2টি ড্র। হারিয়েছেন ভারতের 3 দাবাড়ুকে। ফলে অপরাজিত চ্যাম্পিয়ন হন তিনি। বৃহস্পতিবার দেশে ফিরলে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ফুল দিয়ে স্বাগত জানান ফাহাদকে। রাশিয়াটা খারাপ খেলছি, তবে আস্তে আস্তে কনফিডেন্সটা বেড়ে গেছে। কারণ আমি যখন পরপর 5টা গেম জিতি, তারপরে কনফিডেন্সটা বেড়ে গেছে। তারপর যখন 6.5 পয়েন্ট একবারে পাই 7 খেলায়, তখন কনফিডেন্সটা আরো বেড়ে গেছে। মানে চ্যাম্পিয়নের কাছাকাছি একটা কনফিডেন্স চলে গেছে। এবার দেশের হকির খবর। হকি ফেডারেশনের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রথমবারের মতো প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে ফেডারেশন। বাংলাদেশ হকি ফেডারেশনের পছন্দ অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সাইদুর রহমান আগামী 3 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই পদে তার দায়িত্ব বুঝে নেবেন। ফেডারেশনে পেশাদারিত্ব আনার সঙ্গে দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনায় হবে প্রধান নির্বাহীর মূল কাজ, এমনটাই জানিয়েছেন বিএইচএফ এর যুগ্ম সম্পাদক আনভির আদেল খান। সবাই 1 জুলাই
বিশ্বের সব বড় বড় ক্রীড়া সংস্থার দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য একজন প্রশাসনিক কর্মকর্তা থাকেন। দেশেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে থাকা কর্মকর্তারা নিজ নিজ সংস্থার দাপ্তরিক কাজগুলোর তত্ত্বাবধান করে থাকেন। এতদিন সেরকম কিছু না ভাবলেও এবার সে পথেই হেঁটেছে বিএইচএফ। গেল সোমবার গভর্নিং বডি সভায় হকি ফেডারেশন নিয়োগ দিয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তাকে। অগোছালো দাপ্তরিক কার্যক্রমকে শৃঙ্খলার মধ্যে আনতেই ফেডারেশনের এই উদ্যোগ। আমাদের যে ফেডারেশনটা সেটাও আমাদের ম্যাক্সিমাম এক্স ন্যাশনাল প্লেয়াররা, এবং আমাদের অফিস অ্যাডমিনিস্ট্রেশনের তেমন দক্ষতা নাই, এখানে আমাদের কোনো রেমুনারেশন নেই, সো আমাদের জবাবদিহিতা নাই। অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ রেকর্ড না থাকলে আমরা ভবিষ্যতে এগুলি ক্যারি ফরওয়ার্ড করতে পারতেছি না। ফেডারেশনের উদ্যোগে নিয়োগ হওয়ায় প্রধান নির্বাহীর বেতন ভাতা নিজস্ব তহবিল থেকেই ব্যয় করবে বিএইচএফ। জাতীয় ক্রীড়া পরিষদের সরাসরি এখানে হস্তক্ষেপ করার সুযোগ নেই বলে জানিয়েছেন ফেডারেশনের এই কর্মকর্তা। পারিশ্রমিক আমাদের ফেডারেশনের যে একটা সোর্স আছে, আমাদের কিছু ডোনেশন আসে, আমরা বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান থেকে আমাদের ফাইন্যান্স করে। এটা এনএসসি স্টাফ না, এটা আমাদের স্টাফ, বাংলাদেশ হকি ফেডারেশন স্টাফ। ওই সেম ওনার মতো উনিও ওই পেরোলে ঢুকবে আর কি। অন্যদিকে ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর মেজর অবসরপ্রাপ্ত সাইদুর রহমান চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। নিজেও একসময় হকি খেলতেন, তাই খেলাটার প্রতি ভালো লাগা আর ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেকের প্রতি সম্মান জানিয়েই তিনি এখানে কাজ করতে চান। যেহেতু আমি হকিকে ভালোবাসি, হকিকে সুন্দর করার জন্য আমি যে কোনো জায়গায় যে কোনো লেভেলে আমি যেতে পারি। আমাদের হকি ফেডারেশনের আইন আছে, এটাকে শ্রদ্ধা আনতে হবে। এটা যদি আমরা আনতে পারি, আমি মনে করি ইট ইজ নট ডিফিকাল্ট। চ্যালেঞ্জ না নিলে কিন্তু কোনো কিছু হবে না। ব্যক্তিগত কাজে বিএইচএফ এর সাধারণ সম্পাদক আব্দুস সাদেক দেশের বাইরে থাকায় তিনি দেশে ফেরার পর আগামী 3 আগস্ট আনুষ্ঠানিকভাবে সাইদুর রহমানের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এদিকে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএফ কাপ অনূর্ধ্ব 18 হকি টুর্নামেন্ট। আসরের প্রস্তুতি হিসেবে আগস্টের মাঝামাঝি সময়ে ভারতের দিল্লিতে আবাসিক ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 18 হকি দল। সেখানকার স্থানীয় একাডেমি দলের বিপক্ষে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক। আমাদের টিম ইন্ডিয়াতে যাবে পুরো সেটটা, যারা আন্ডার 18 খেলবে, এরা গিয়ে এখানে 2 সপ্তাহ ট্রেনিং করে তারপরে আইসাই যেন একেবারে রেডি অবস্থায় খেলতে পারে। মিড অগস্টে চলে যেতে পারবে, এবং আমরা ঈদের পরপরই যেন আমাদের টিম ব্যাক করে, ঈদের আগে আর কি। ঈদ যদি 12 তারিখে হয়তো 10 তারিখে টিম ব্যাক করলো, ঈদে আমরা 2-3 দিন ব্যাক দিলাম, তারপরে থেকে এখানে এই মাঠে রেগুলার ক্যাম্প চলবে। খেলার সময় আরো যা থাকছে, ডোপিং প্রোগ্রাম না থাকায় জটিল পরিস্থিতিতে পড়তে হয়েছে রাশিয়াকে, দাবি অ্যান্টি ডোপিং কমিশনের। শেষ মুহূর্তে ডোপ টেস্টে পজিটিভ, লন্ডন অলিম্পিকে পদকপ্রাপ্ত 12 ভারোত্তোলক। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খবর, পেপ গার্ডিওলার দায়িত্ব নেবার পর প্রথম জয় পেল ম্যানচেস্টার সিটি। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বরুসিয়া ডর্টমুন্ডকে পেনাল্টি শুটআউটে 6-5 গোলে হারিয়েছে সিটিজেনরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 1-1 সমতায়। চীনের শেনজেন স্টেডিয়ামে ম্যাচের 13 মিনিটে পাওয়া দারুণ সুযোগ কাজে লাগাতে পারেনি সিটিজেনরা। সময়ের ব্যবধানে পাল্টা আক্রমণে যায় ডর্টমুন্ড, কিন্তু প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুদলই গোল ক্ষুধায় মরিয়া হয়ে ওঠে। সেই ধারায় 79 মিনিটে সিলভার ক্রস থেকে ম্যান সিটির ডেডলক ভাঙেন সার্জিও অ্যাগুয়েরো। এই গোলে জয় নিশ্চিতই ছিল ইংলিশ ক্লাবটির, কিন্তু অতিরিক্ত সময়ে ডর্টমুন্ডের হয়ে ক্রিস্টিয়ানো প্লেসিসের গোলে সমতায় ফেরে জার্মান ক্লাব। তারপরেই মিনিটে পেনাল্টি পেয়েও দলকে জেতাতে ব্যর্থ হন মাইকেল মরিনো। এরপর খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে, সেখানে 6-5 ব্যবধানের জয় পায় ম্যানচেস্টার সিটি। এদিকে নতুন কোচ উনাই এমিরির অধীনে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। হাই ভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদকে 3-1 গোলে হারিয়েছে পিএসজি। আরেক ম্যাচে এসি মিলানের বিপক্ষে পেনাল্টি শুটআউটে 5-3 গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। নির্ধারিত সময়ে 3-3 গোলের ড্র থাকে দুদলের ম্যাচ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম শুরুর আগে প্রাক মৌসুম প্রস্তুতি হিসেবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই। কলম্বাসের ওহাইওতে এদিন রোনালদো, বেল বেনজেমাদের ছাড়াই মাঠে নামে রিয়াল। অন্যদিকে নতুন কোচ উনাই এমেরির অধীনে গেল ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসে এগিয়ে থাকে পিএসজি। ম্যাচের বয়স তখন 2 মিনিট। মিডফিল্ডার জোনাথন আইকন লিড আনেন ফরাসি জায়ান্টদের হয়ে। 35 মিনিটেই লিড দ্বিগুণ করে পিএসজি। বেলজিয়াম ডিফেন্ডার থমাস মিউনিয়ার বল পাঠান রিয়ালের জালে।
এর 5 মিনিট পরেই আবারও পিএসজি সমর্থকদের আনন্দে ভাসান মিউনিয়ের। অসাধারণ এক গোল করে ব্যবধান 3-0 করেন তিনি। ম্যাচের 44 মিনিটে ফরাসি ডিফেন্ডার অরিয়ার রিয়ালের ইস্কোকে ফাউল করায় পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পিএসজির জালে বল জড়ান মার্সেলো। বিরতির পর ফিরে অবশ্য রক্ষণভাগে বেশি মনোযোগী হয়ে ওঠে দুদল। ফলে নির্ধারিত সময়ে কোনো দলই আর গোলের মুখ না দেখায় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের রিয়াল। আরেক ম্যাচে কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির বায়ার্ন মিউনিখ মুখোমুখি হয় এসি মিলানের সোলজার ফিল্ডে, যেখানে ম্যাচের 23 মিনিটেই নিয়াংয়ের গোলে লিড পায় এসি মিলান। এর 6 মিনিট পরেই ম্যাচে সমতা ফেরান ফ্রাঙ্ক রিবেরি। 38 মিনিটে অবশ্য ডেভিড আলাভার গোলে লিড নেয় বায়ার্ন। বিরতির পর ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে এসি মিলান। 49 মিনিটে বার্তোলাচির গোলে সমতায় ফিরে 61 মিনিটে কুচকার গোলে ব্যবধান বাড়ায় ইতালিয়ান জায়ান্টরা। এরপর 90 মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নের নিশ্চিত হার এড়ান ফ্রাঙ্ক রিবেরি। ফলে নির্ধারিত সময়ে 3-3 গোলে ড্র থাকায় পেনাল্টি শুটআউটে গড়ায় ম্যাচের ভাগ্য। যেখানে এসি মিলানের হয়ে হোন্ডা মাত্রি কুচকারা গোল করলেও বায়ার্নের হয়ে পেনাল্টি মিস করেন রাফিনহা। আর তাতেই 5-3 ব্যবধানে জয় পেয়ে আনন্দে মাতে এসি মিলান। ফারজানা মুমু, সময় সংবাদ। আরেক ম্যাচে 10 জনের দল নিয়েও জয় পেয়েছে চেলসি। দুই ইংলিশ জায়ান্টের লড়াইয়ে ফ্যাব্রিগাসের লাল কার্ডেও লিভারপুলকে 1-0 গোলে হারিয়েছে ব্লুজরা। ক্যালিফোর্নিয়ার পাসাদেনা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে সমানতালে লড়েছে দুদল। গেল বছরের ব্যর্থতার দুঃসহ স্মৃতি ভুলে ব্লুজদের আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করছেন কোচ অ্যান্তোনিও কন্তে। তার ফলও দেখা গেল মাঠে। লিভারপুলের দুর্গে একের পর আক্রমণ করে গোলের জন্য শুরু থেকে লড়েছে কাহিল, টেরি আর ফ্যাব্রিগাসরা। 10 মিনিটে আসে সাফল্য। ফ্যাব্রিগাসের পাস থেকে কাহিলের হেড 1-0 এগিয়ে যায় চেলসি। বিরতির পর সমতায় ফেরতে বারবার চেষ্টা করেও চেলসি গোলরক্ষক বেগোভিচের দক্ষতায় সফল হয়নি লিভারপুল ফরোয়ার্ডরা। ম্যাচের 70 মিনিটে লিভারপুল ডিফেন্ডার রেগনার ক্লেভানের ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ ফ্যাব্রিগাস। শেষ দিকে 10 জনের চেলসির সঙ্গেও আর পেরে ওঠেনি অলরেডরা। ম্যাচে আর কোনো গোল না হয় 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এদিকে 30 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার মৌসা সিসোকোকে দলে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ। গেল সপ্তাহে 25 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুল পাড়ি জমান নিউক্যাসল ইউনাইটেডের উইজনালদম। এর আগে নতুন মৌসুমে ইউভেন্টাস মিডফিল্ডার পল পগবাকে দলে ফেরাতে চেয়েছিল লস ব্লাঙ্কোসরা, কিন্তু রেকর্ড 110 মিলিয়ন ইউরো পারিশ্রমিক দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড পগবাকে দলে নিতে রাজি হয় রিয়ালের সেই ইচ্ছায় পানি ঢেলে দেয় তারা। এর আগে অবশ্য 22 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সিসোকোকে বিক্রি করতে রাজি ছিল নিউক্যাসল, কিন্তু ইউরো চ্যাম্পিয়নশিপে সিসোকোর পারফরম্যান্সের ভিত্তিতে তা বেড়ে দাঁড়ায় 30 মিলিয়ন পাউন্ডে। ইউরো চ্যাম্পিয়নশিপের আগে সিসোকোকে দলে ফেরানোর তালিকায় এগিয়ে ছিল ওয়েস্ট ব্রমউইচ। এছাড়া সে তালিকায় আছে বরুসিয়া ডর্টমুন্ড, ইউভেন্টাস ও এভারটনের মতো নামি দামি ক্লাবগুলো। ফ্রেঞ্চ ক্লাব পিএসজির সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এখন লস অ্যাঞ্জেলসে অবস্থান করছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি। আগামী শনিবার ক্যালিফোর্নিয়ার কার্সনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচে নামার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সময়টা বেশ উপভোগ করছেন লেস্টার সিটি। বুধবার এলের রাস্তায় বের হয়ে ভক্তদের আবদার মেটান ওয়েলস মর্গানরা। প্রিয় ফুটবলারদের কাছে পেয়ে তাদের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন অনেক সমর্থক। অনেকে আবার ছবি তুলেছেন প্রিমিয়ার লিগ শিরোপা হাতে নিয়ে। তবে এ সময় অনুপস্থিত ছিলেন মাহরেজ আর জেমি ভার্ডিদের মতো বড় তারকা ফুটবলাররা। গেল মৌসুমে প্রথমবারের মতো ইপিএল শিরোপা জেতে ফক্সরা। পুরো 10 পয়েন্টে পিছিয়ে থেকে তাদের পরেই ছিল আর্সেনাল। এবার জানাবো শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। কুশল মেন্ডিসের ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে পাল্লাকেলে টেস্টে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 6 উইকেটে 282 রান। মেন্ডিস অপরাজিত আছেন 169 রানে। দ্বিতীয় ইনিংসে 196 রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। 1 উইকেটে 6 রানের স্কোর নিয়ে তৃতীয় দিনের শুরুতে কোনো রান যোগ না করে আউট হন করুণারত্নে। এরপর কুশল সিলভাকে ফেরান ও কিফে। 86 রানে অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথিউসও ফিরে গেলে আবারও ব্যাটিং বিপর্যয় চোখ রাঙাচ্ছিল লঙ্কানদের। তবে 21 বছর বয়সী কুশল মেন্ডিস দূর করে দেন সেই সংখ্যা। পঞ্চম উইকেটে দীনেশ চান্ডিমাল ও মেন্ডিস 117 রান যোগ করেন। মধ্যাহ্ন বিরতির পরেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস।
চান্ডিমালে বিদায়ের পর ধনঞ্জয় ডি সিলভাকে নিয়ে দলের লিড 200-র কাছাকাছি নিয়ে যান তিনি। দিনের শেষ দিকে ধনঞ্জয়কে ফিরে প্রথম অজি অফ স্পিনার হিসেবে টেস্টে 200 উইকেট শিকার করেন নাথান লায়ন। ব্যক্তিগত 169 রানে অপরাজিত আছেন মেন্ডিস। বৃষ্টির কারণে 20 ওভার আগে শেষ হয় তৃতীয় দিনের খেলা। এবার জিম্বাবুয়ে নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। দীর্ঘ বিরতির পর টেস্ট ফেরাটা সুখকর হয়নি জিম্বাবুয়ের। কিউই পেসার নেল ওয়াগনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে 164 রানে গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে 32 রান তুলেছে নিউজিল্যান্ড। বুলাওয়ে কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ওপেনার ব্রায়ান চ্যারির উইকেট হারায় জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে চিবাবা ও মাসাকাজ্জার ব্যাট থেকে আসে 31 রান, কিন্তু মিচেল সেন্টনার ও ওয়াগনারের তোপে 1 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে ঠুকতে থাকে স্বাগতিকরা। পঞ্চম উইকেটে আরফিন ও সিকান্দার রাজার ব্যাট থেকে আসে 36 রান। দলীয় 72 রানে 4 উইকেট হারালে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় 8 উইকেটে 72 রান। তবে শেষ দিকে মজফরের 42 ও তিরিপানোর 49 রানে শেষ পর্যন্ত 164 রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। 41 রানে 6 উইকেট তুলে নেন ওয়াগনার। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে 32 রান তুলে নিয়ে সেদিন শেষ করেছে নিউজিল্যান্ড। এদিকে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলের ডাক পেয়েছেন পেসার আলজারি জোসেফ। এছাড়া স্কোয়াডে আর কোনো পরিবর্তন আনেননি ক্যারিবীয় নির্বাচকরা। বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্বকাপে 13 উইকেট নিয়ে সবার নজর কেড়েছিলেন জোসেফ। 8টি প্রথম শ্রেণীর ম্যাচ সহ সিনিয়র লেভেলে মোট 12টি ম্যাচ খেলে 24 উইকেট শিকার করেছেন জোসেফ। 5 উইকেট পেয়েছেন 2 বার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টসের হয়ে খেলেছেন তিনি। অ্যান্টিগা টেস্টে হারার পর ভারতের বিপক্ষে পেস অ্যাটাককে আরও বেশি শক্তিশালী করতে এই তরুণকে দলে টেনেছে ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকা টেস্টে তাই অভিষেকের অপেক্ষায় জোসেফ। এবার রিও অলিম্পিক্সের খবর। রাশিয়ার ডোপিং প্রোগ্রামগুলো সচল না থাকার জন্য এমন জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন দেশটির অ্যান্টি ডোপিং কমিশনের প্রধান ভিটালি স্মিরনভ। ডোপ কেলেঙ্কারির জন্য রিও অলিম্পিকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলিটদের। বাকিদের নিয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি হলেও পরবর্তীতে আইওসির শিথিল অবস্থানে মেঘ কেটে যায় রিও অলিম্পিক নিয়ে রাশিয়ার। এদিকে ভবিষ্যতের কথা বিবেচনা করে ডোপিং প্রতিরোধে রাশিয়ার একটি স্বাধীন কমিশন করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেখানে আইওসির সাবেক সহসভাপতি স্মিরনভকেও রাখার পরামর্শ দিয়েছেন পুতিন। অলিম্পিক চলাকালীন রিও ডি জেনিরোর 3.5 কিলোমিটার এলাকা জুড়ে বড় পর্দার ব্যবস্থা করেছে আয়োজক ব্রাজিল। বিনা পয়সায় সেখানে অলিম্পিকের সব ইভেন্ট উপভোগ করতে পারবেন দর্শকরা। সাম্প্রতিক সময়ে একের পর এক হামলার ঘটনায় বিশেষ এই সাইডে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে শেষ মুহূর্তে ডোপ টেস্টে ধরা পড়েছেন লন্ডন অলিম্পিকে পদক পাওয়া আরও 12 ভারোত্তোলক। রিও অলিম্পিক্সের আরও বেশ কিছু খবর নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের প্রতিবেদন। বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বছরের পর বছর জুড়ে আপন আলোয় আলোকিত হয়ে আছে সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের মাঝে, যার আকর্ষণ কমাতে পারেনি জিকা ভাইরাস আতঙ্ক কিংবা সাম্প্রতিক জঙ্গি হামলার আশঙ্কাও। রিও অলিম্পিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় এখন পুরো দুনিয়া। এবার অলিম্পিকে অংশ নেবেন প্রায় 10,500 অ্যাথলিট। নিজেদের সেরাটা দিয়ে মন্ত্রমুগ্ধ করে রাখবেন দর্শকদের। রিও অলিম্পিকের জন্য যারা টিকিট পেয়েছেন তারা তো ভাগ্যবান, কিন্তু যারা পাননি তাদের জন্য চমৎকার এক উদ্যোগ নিয়েছে আয়োজকরা। রিওর প্রায় 3.5 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে বড় বড় সব পর্দা। এখানে অলিম্পিকের সবগুলো ইভেন্ট সহ উদ্বোধনী ও সমাপনী জমকালো সব আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে। থাকবে বিশেষ কনসার্টের ব্যবস্থাও। গেমসের আগে বিনোদনের এই আয়োজন ঘুরে দেখেছেন আইওসি সভাপতি থমাস বাক। এখানে সবাই মিলে অলিম্পিকের স্পিরিট উদযাপন করবে। সবাইকে সমান সুযোগ দিতেই এই আয়োজন। এখানে নিরাপত্তাও জোরদার থাকবে। রিও অলিম্পিক উপভোগ করা থেকে কাউকে বঞ্চিত করতে চাই না আমরা। এটা সত্যি চমৎকার আয়োজন। নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলে ভিলেজ ছেড়ে যাওয়ার পর এরই মধ্যে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অস্ট্রেলিয়া অলিম্পিক দল। প্রথম দফা অল্প কজন ভিলেজে এলেও এবার ফিরে এসেছে পুরো দল, আর এতে করে স্বস্তি ফিরে এসেছে আয়োজকদের মাঝে। ভিলেজের বর্তমান অবস্থায় বেশ সন্তুষ্টি প্রকাশ করেছে দেশটির অ্যাথলেটরা। আগে যে সমস্যাগুলো পেয়েছিলাম আমরা, এখন তার সমাধান হয়ে গেছে। সিডনির ভিলেজের মতো এটাও আমাদের জন্য বেশ ভালো হবে আশা করছি। রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকেই পুরোদমে প্রস্তুতি নিচ্ছে দেশটির অ্যাথলেটরা। প্রথম দফা অল্প কজন অ্যাথলেট রিওতে গেলেও এবার রিওর উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাকিরা। নানা প্রতিকূলতার পর অংশ নেওয়া অ্যাথলেটদের জমকালো আয়োজনে বিদায় জানানো হয়। এদিকে শরীরে নিষিদ্ধ ড্রাগ ধরা পড়েছে লন্ডন অলিম্পিকে পদক পাওয়া 12 ভারোত্তোলকের। এদের মধ্যে আছেন 5 বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রাশিয়ার জাবুলতানিয়া, স্বদেশী ইভানোভো, বেলারুশের ইরিনা খুলেসা, যুক্তরাষ্ট্রের রেফসেম ও মলদোভার ক্রিশ্চিয়ানোর মতো তারকারা। পারভিন আক্তার, সময় সংবাদ। নতুন ইতিহাস গড়ল কলম্বিয়ার ক্লাব অ্যাথলেটিকো ন্যাসিওনাল। কোপা লিবার্টাদোরেসের শিরোপা জিতেছে তারা। নিজেদের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে তারা। কলম্বিয়ার মেদেলিনে ফাইনালের দ্বিতীয় লেগে ইকুয়েডরের ইন্ডিপেন্দিয়েন্তেকে 1-0 গোলে হারিয়েছে ন্যাসিওনাল। প্রথম লেগ ছিল 1-1 গোলের সমতায়। ন্যাসিওনালের এমন সাফল্যে মেদেলিনের রাস্তায় আনন্দ উল্লাস করেছে ক্লাবটির সমর্থকরা। লাতিন ক্লাব ফুটবলের সেরা আসর কোপা লিবার্টাদোরেসের যাত্রা সেই 1960 সাল থেকে, যেখানে বরাবরই দাপট দেখিয়ে আসছে ফুটবলের পরাশক্তি ব্রাজিল, আর্জেন্টিনা অথবা উরুগুয়ের ক্লাবগুলো। তবে এই প্রথম এমন ঘটনা ঘটল যেখানে এই অঞ্চলের 3 পরাশক্তির কোনো দলই খেলতে পারেনি, যা এর আগে কখনোই ঘটেনি। ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেন্দিয়েন্তেকে হারিয়ে এবার আসরের শিরোপা জিতে চমক দেখালো কলম্বিয়ার অখ্যাত ক্লাব আতলেতিকো নাসিওনাল। ম্যাচের 9 মিনিটেই নাসিওনালকে লিড এনে দেন মিগুয়েল বোর্জা। ওই এক গোলেই 1989 সালের পর আবারও কোপা লিবার্টাদোরেসের শিরোপার মুকুট পড়ল কলম্বিয়ার অখ্যাত ক্লাবটি। ফাইনালের নায়ক বোর্জা গত জুনেই নাম লিখিয়েছিলেন ন্যাসিওনালে। এর আগে কুর্তুলুয়ার হয়ে 21 ম্যাচে 19 গোল করেছিলেন তিনি। কলম্বিয়ার দ্বিতীয় শহর মেদিলিনের রাস্তায় রাস্তায় চলছিল সমর্থকদের উৎসব। দীর্ঘ 27 বছর পর ঘরের দল জিতেছে বলেই আনন্দ ছিল বাঁধ ভাঙা। বলে বোঝাতে পারবো না, এত বছর পর এমন সাফল্য পাওয়াটা দারুণ ব্যাপার। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের দল জিতেছে, তাই আমরা সেই জয় উদযাপন করছি। অন্যদিকে ইন্ডিপেন্দিয়েন্তে সমর্থকরা ছিল হতাশ। আমাদের ডিফেন্স ভালো করতে পারেনি, 2-1 গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও খেলতে পারেনি। তবুও দলের খেলায় আমরা সন্তুষ্ট। কোপা লিবার্টাদোরেসের শিরোপা জয়ের সাথে সাথে বছরের শেষে জাপানে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিল নাসিওনাল। নাসির সুলতান, সময় সংবাদ। ঝালকাঠিতে হয়ে গেল সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ প্রতিযোগিতায় 4টি গ্রুপে 193 জন প্রতিযোগী অংশ নেন। অনূর্ধ্ব 18 গ্রুপ থাকলেও এর চেয়ে কম বয়সী ছেলেমেয়েরাও অংশ নিয়েছিল সেখানে। শেষে 14 জন ছেলে ও মেয়েকে ঢাকায় আসার জন্য নির্বাচিত করা হয়েছে। সারা দেশে একসঙ্গে চলছে প্রতিযোগিতা, পরে সবাইকে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হবে। দক্ষিণ কোরিয়ান কোচ পার্ক তেগুন এ আয়োজনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছি আরেকবার। এমআরআই রিপোর্টের ফলাফলের নিশ্চিত হলো অস্ত্রোপচার করাতে হবে মুস্তাফিজের বা কাঁধে। মাঠের বাইরে থাকতে হবে অন্তত 5 মাস। দ্রুতই অস্ত্রোপচারের স্থান নির্ধারণ করবে বিসিবি। মনোবল ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো কন্ডিশনে ভালো পারফরমেন্স করা সম্ভব, বললেন সৌম্য সরকার। ইংল্যান্ড সিরিজে ফর্মে ফেরার প্রত্যয়। বিপিএল ফুটবলে আবারও হোঁচট খেল শেখ রাসেল ক্রীড়াচক্র। রহমতগঞ্জের কাছে 2-0 গোলে হেরেছে মারুফুল হকের শিষ্যরা। উত্তর বারিধারাকে 5-3 গোলে হারালো শেখ জামাল। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রিয়াল মাদ্রিদকে 3-1 গোলে হারালো পিএসজি। লিভারপুলের বিপক্ষে জয় চেলসির। ম্যান সিটির দায়িত্ব নিয়ে প্রথম জয় গার্ডিওলার। এবং নতুন 3টি রেকর্ড নিয়ে শেষ হলো 8ম জাতীয় আর্চারি প্রতিযোগিতা। 6 স্বর্ণ নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতে সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়ের।